একদিন একটি গ্রামে পুরনো একটি বাস স্টপ ছিল। তো সেইখানের লোকেরা কখনোই ১২টার পর সেই বাস স্টপের ধারে কাছে দিয়ে যেত না। কারণ সবাই বলতো যে ১২টার পর সেখানে সাদা কাপড় পরা একটি মহিলা দেখা যায়। শহর থেকে একটি ছেলে এলো যার নাম ছিল রাশেদ। তো রাত্রের শেষ বাসটা তাকে সেই পুরনো বাস স্টপে নামিয়ে দিয়ে চলে গেল। সে দেখলো আশেপাশের পরিবেশ একদম নিস্তব্ধ, কোনো বাতাস নেই, একদম ভুতুড়ে পরিবেশ। হঠাৎ রাশেদ দেখলো একটি মহিলা সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখা যাচ্ছে না, চেহারাটা চুল দিয়ে ঢাকা। রাশেদ বুঝতে পারল না এই মহিলাটা কে। মহিলাটা তখন রাশেদকে বলল, তুমি কি আমাকে একটু বাসায় পৌঁছে দেবে? মহিলাটার গলা শুনে রাশেদ ভয় পেয়ে গেল, কিন্তু ভদ্রতার খাতিরে সে মহিলাটাকে নিয়ে হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর রাশেদ খেয়াল করলো মহিলাটার পা মাটি ছুঁচ্ছে না। রাশেদ থেমে গেল এবং কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আপনার পা? মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল এবং রাশেদ যা দেখলো তা দেখে সে ভয় পেয়ে গেল। সে দেখলো মহিলাটার চোখ মুখ নেই, সেখানে কালো ফাঁকা গর্ত আছে। সেই মহিলাটা রাশেদকে জিজ্ঞেস করলো, তুমিও কি আমাকে দেখতে পেয়েছো? সাথে সাথেই রাশেদ অজ্ঞান হয়ে পড়ে। পরদিন বাসস্টপের লোকেরা তাকে সেখানে অচেতন অবস্থায় পায়। রাশেদ চলতে চলতে মনে মনে প্রতিজ্ঞা করলো সে আর কখনোই এই বাসস্টপে আসবে না। আজও সেই গ্রামের ১২টার পর সেই বাসস্টপে সাদা শাড়ি পরে এক মহিলা দেখা যায়।